আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি বইমেলাতে। এই পাশে যে গেটটা দেখতে পাচ্ছ এটাই মূলত টিএসসির এই পাশে দিয়ে প্রবেশ করার জন্য মূল গেট। এখানে চেক করে করে সবাইকে প্রবেশ করাইতেছে নিরাপত্তা রক্ষী বাহিনীরা, পুলিশ যারা আছে দায়িত্বে। এখানে মেলার ভিতরে পরিবেশ অনেক সুন্দর, অনেকেই আসছে আজকে। বইয়ের স্টলগুলো অসম্ভব রকম সুন্দর করে সাজানো এবং মেলার পরিবেশটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আমি চারপাশে ঘোরাঘুরি করে দেখতেছিলাম, এর মধ্যে এক বাবু আমার ক্যামেরার দিকে তাকাইতেছিল আমার দিকে। বাতিঘরের এই স্টলটা একদম নজর কেড়েছে আমার, মনোমুগ্ধকর সব। এখানে বেশিরভাগই সবাই ছবি উঠাইতেছিল। এই প্লেসটা অনেক সুন্দর ছিল, মাথায় ফুল দিয়ে সবাই সবার মতন করে। প্রতিটা স্টলই এক অন্যরকম সৌন্দর্যে সজ্জিত করা হয়েছে, অসাধারণ সুন্দর লাগতেছিল। এবং অনেকেই আসতেছিল, বই কিনতেছিল, বই দেখতেছিল, ছবি উঠাইতেছিল। লেখকদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পারলাম, মেলাতে দর্শনার্থীর ভিড় অনেক বেড়েছে আগের বছরের তুলনায়। বাট বইয়ের যে কেনা কিংবা বই পড়ার যে দর্শক, এটা অনেকটাই কমে গেছে। পাঠকরা অনেকেই কমে গেছে। প্রশ্ন করা হয়েছিল যে বইয়ের মান ভালো থাকলেও কেন কমে যাচ্ছে, বাট তারা একটা কথাই বলেছে যে স্মার্টফোন ব্যবহারের ফলে এই পাঠকরা কমে যাওয়ার কারণ। বইয়ের প্রতি অত আর তার নেশা বা বই পড়ার ইচ্ছা আর অত নেই স্মার্টফোন আসার কারণে। প্রতিটা স্টলই অসম্ভব রকম করে সুন্দর করে সজ্জিত, যা আসলে দেখতে অসাধারণ লাগতেছিল। এবং এক স্টল থেকে আরেক স্টল অন্যরকম একটা সৌন্দর্য, ভালো লাগা সব কিছুই কাজ করতেছিল, যা কখনো বলে বোঝানো যাবে না কাউকে। এবং রাতে লাইটিং আরও অনেক বেশি থাকে, যার ফলে অসম্ভব রকম সৌন্দর্য একটা বিরাজ করে। প্রতিটা স্টল অসাধারণ সুন্দর। শুক্রবারে মেলাতে সবচেয়ে বেশি পরিমাণে ভিড় থাকে। এখানে অনেকে ফুল বিক্রি করতেছে। হাঁটাহাঁটি আমরা শেষের দিকে চলে আসছি, এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বের হচ্ছিলাম। সারাদিন মেলার মধ্যে ঘুরে ঘুরে দেখার পরে মেলাটা শুরু হয় মূলত 3টা থেকে এবং রাত 9টা পর্যন্ত চলে। এখানে এসে বের হওয়ার সময় দেখি যে একটা স্কুল থেকে ক্লাস হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত ছেলেমেয়েরা এসেছে, তাদের টিচার তাদেরকে লাইন করে বের করে দিচ্ছিল। এর মধ্যে মেট্রো রেল স্টেশনে এসে প্রচুর ভিড় দেখি, বাট আমার র্যাপিড পাস ছিল, এই জন্য এই ভিড় অতটাও ওভারকাম করতে হয়নি। কিন্তু মেট্রো রেলে উঠতে গিয়ে তখন বুঝতে পেরেছি যে কী পরিমাণ ভিড় এই মেট্রো রেলের ভেতরে। তার কিছু ভিডিও নিয়ে রাখছি এই জন্য যে আপনারাই দেখুন যে কি অবস্থা মেট্রো রেলের ভেতরে, মানে দাঁড়ানো যাচ্ছে না এমন একটা অবস্থা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।